বিসমিল্লাহির রহমানির রহিম। তবে দর্শক, আমি আরও একটা টিপস নিয়ে আপনাদের সম্মুখে আসলাম। আমি আপনাদেরকে গাছটা সরাসরি দেখাবো সেটা কি গাছ। এই গাছ যদি আপনি মনের মতো করে যদি দেখেন, ভিডিওটা ভালো করে দেখেন, ভালো করে বুঝবেন। হঠাৎ করে মানুষের দেখলেন দাদা ভাই প্যারালাইস হয়ে গেছে, অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাইলেন, দাদা ভাই ভালো হইল না। তবে দাদা ভাই আজকে আমি এমনই একটা জায়গায় আছি, সে জায়গাটায় হয়তো কত কত লোক আছে দাদা ভাই ওই গাছগুলো চেনে না। তবে দাদা ভাই আমাদের গ্রামীণ ভাষাতে বলা হয় দাদা ভাই এটা ছিটকি গাছ। তো মানুষের যদি প্যারালাইস হয়ে যাওয়ার পরে দাদা ভাই অনেক ডাক্তার করবে দেখালেন, দাদা ভাই ভালো হলো না। দাদা ভাই আপনাকে আমি দাদা ভাই মনের থেকে দাদা ভাই আমি আপনার গাছটা দেখাই, যদি এই কাজটা করতে পারেন আশা করি আপনার জীবনে মোটামুটি যদি প্যারালাইস হয়ে পড়ে আছেন দাদা ভাই, আপনার হয়তো নাই, ভিডিওটা অল্প শেয়ার করে দিবেন যাতে ওই লোকটা যাতে দেখে কাজটা করে যদি ভালো হয় নিশ্চয় দাদা ভাই আপনার জন্য একটু দোয়া করবে। দাদা ভাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে মানুষকে সেবা করতে পারি। দাদা ভাই যে গাছটার নাম হলো দাদা ভাই ছিটকি গাছ। এই দেখেন আমি দেখাই দাদা ভাই, এটা হলো ফল, এটা হলো ফল। এই ফলটা পাকলে কিন্তু না, এই দেখেন এই ফলটা পাকলে একদম মধুর মতো, তার মানে যে কালো হয়। আর এটাকে যখন ফাটাবেন তখন দেখবেন যে একদম টকটকা রক্তর মতো দেখা যায়। এইটা পাকার পরে কিন্তু বিচিটা কালো হবে। এই দেখেন এই যে বস্তু দেখালাম, এই দাদা ভাই আমার হাতে তো এখানে দেখেন, এই দেখেন এটা হলো পাকলে কিন্তু বস্তুটা কালা হবে। এই ছিটকি গাছের কী করবেন দাদা ভাই, এইভাবে পাতাগুলো উঠাবেন। এই যে দেখালাম, এই যে পাতাগুলো উঠালেন, পাতাগুলো উঠে আর সঙ্গে আরেকটা বস্তু নিতে হবে, সেটা হলো তুলা। এই যে তুলা গাছ চেনেন না, তার মানে এই যে শিমুল গাছ, এই শিমুল গাছের বিচি নেবেন, মানে তুলার বিচি যেটাকে বলা হয়, সেই বিচিটা নেবেন। নিয়ে দাদা ভাই এক জায়গায় পিষবেন। পিষে দাদা ভাই কী করবেন, আপনি ভালো করে যে হাতটা যে পাওটা দাদা ভাই হয়েছে ওইখানে দাদা ভাই সকাল বিকাল দাদা ভাই মালিশ করবেন। আল্লাহর রহমতে দাদা ভাই মোটামুটি মালিশ মানে কি মানে যেটাকে বলা হয় পট্টি, মানে নেপ দিয়ে রাখবেন। দেওয়ার পরে দাদা ভাই কী করবেন, মোটামুটি 1-1.5 ঘন্টা রাখার পরে দাদা ভাই আবার খুলে ফেলা দেবেন। সপ্তাহে 3 দিন করে দাদা মালিশ দিবেন। আশা করি চিরতরে দাদা ভাই আপনার চিরতরে আপনার এই বস্তুটা কী হবে, চিরতরে দাদা ভাই আশা করি আল্লাহর রহমতে, আল্লাহ চাইলে দাদা সব কিছু হয়। আপনি যদি বিশ্বাস করেন দাদা ভাই কাজটা করে দেখেন, চিরতরে দাদা ভাই আপনার কী হবে, দাদা ভাই আপনার ওই দেহাটা চিরজীবনের জন্য ভালো হয়ে যাবে। দাদা ভাই ভালো হয়ে গেলে দাদা ভাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যাতে মানুষকে সবসময় দাদা ভাই এরকম দাদার ভিডিও দিয়া মানুষকে আমি সহযোগিতা করতে পারি, এই আশা রাইখা দাদা ভাই ভিডিওটা আমি শেষ করলাম। যে দাদা দেখলেন আপনাকে হাজার ছিলাম ধন্যবাদ, নমস্কার। দাদা ভাই প্লিজ ভিডিওটা অল্প শেয়ার করে দিন যাতে অন্য একটা লোকে যার এই ব্যাপারটা হয়েছে সে যাতে দাদা ভাই ভালো হতে পারে, এই আশা রেখে দাদা ভাই আমি ভিডিওটা রাখলাম। ধন্যবাদ, জয় হিন্দ।